এই পর্যায়ে করব। এর মধ্যে আমার অ্যাডভোকেট নুরুল আলম আমাদের সাংবাদিক, আমাদের সংগঠনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ইনি রয়েছেন। আমি যেহেতু বক্তব্য দিতে পারিনি, একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যেহেতু তাকে বক্তব্য দিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি যেহেতু আপনাদের থেকে। এবং আমার মাঝে আমাদের আতাউর রহমান, প্রকাশক ও সম্পাদক, নিরাপদ, ঢাকা নিউজ। আমি যেহেতু আমি আপনাদের কাছে দুঃখিত এই কারণে, সম্পাদক মহোদয়দের কথা বলার সুযোগ করে দেওয়া উচিত ছিল আজকে, যেহেতু আমি দিতে পারিনি। আদনান সাহেব যিনি ছিলেন আমাদের মাঝে, আদনান ভাই, তাকে পরিচয় করে দিতে পারিনি, এই জন্য দুঃখিত। আদনান ভাই পেল এটা। এছাড়া আমাদের সংগঠন আপনার ফ্যামিলি আমাদের নারায়ণগঞ্জ এলাকা দেখছেন সংগঠনের মনোনয়নের সাথে। আর আমাদের গাজীপুরের যে ক্যামেরায় ছিল আসলে সংগঠনের কাজ করছে যে সব সময় ধরে রাজু, জাকির আলম রাজু, উঠে দাঁড়ান একটু সাংবাদিক, তাকে চেনেন, অনেক পুরনো এবং এই সংগঠনকে তিনি ভালোবাসেন, প্রথম থেকেই কাজ করছেন দেখছেন। আমি আসলে আজকে আমার সাথে আমার সামনে আমার মোবাইল যে ধরে রেখেছেন শারমিন আপা, ইনি রয়েছেন। এই শারমিন আপা আমাদের সংগঠনকে তিনি প্রথম থেকে আমার সাথে সাথে থেকে কাজ করছেন। আমাদের করিমুর আপা রয়েছেন পাশে, এটা রয়েছেন নূর মোহাম্মদ। এই যে লোকগুলো দেখছেন, এনাদের পরিচয় কিন্তু দেওয়া উচিত এই কারণে, এদের কারণেই কিন্তু সংগঠনটা চলছে। আমি এদের প্রত্যেকের নামের পরিচয় দেওয়া উচিত ছিল, কারণ এনরা কিন্তু এই সংগঠনটা ধরে রাখছে। আমি যাদের যাদের চিনি, আমি তাদের সাথে এটি কথা বলছি, যারা মাহমুদা আন্টি, এই যারা যারা থাকে এদের সাথে আমি চিনে বলি, তাদের কথা বলি, কিন্তু সবাই তো চেনে না। আমাদের মাঝে আরেকটি সম্পাদক রয়েছেন, সিনিয়র সাংবাদিক শারমিন আক্তার রয়েছেন আমার মাঝে। আমি এই মোনাজাতের আগে একটু পরিচয় করে দিচ্ছি এই কারণে, অনেকেই রয়েছেন আমি তাদেরকে পরিচয় করে দিতে পারিনি, কারণ এরা সবাই দূর থেকে এসেছে। আর আজকের অনুষ্ঠানের আমি সংক্ষিপ্ত একটি কথা বলবো। আমরা কিন্তু কাজ করছি, আমরা নিজেদের জন্য শুধু কাজ করছি না। আপনাকে সবাই নিজেরই জমি পেয়ে যাবেন, আপনারা দেবেন না, এই গরুর মানসিকতা রয়েছে না আপনাদের। আপনারা সমাজের একটি সংগঠন, আপনারা কিন্তু একটা সংগঠন। আপনারা এই যে কম্বল বিতরণ করছেন, জামা কাপড় বিতরণ করছেন, খাদ্য বিতরণ করছেন, নানাবিধ পরিমাণিক সহযোগিতা করছেন, এই যে একটা মেয়েকে সিঙ্গেল মেশিন দিচ্ছেন, ওই যে সাভারে উনি ছিল সেদিনকে, যে সাভারে একটা মেয়েকে আমরা পুরো সারা মাসের টাকা আমরা দিই। এই বছরে যত মাস যায় এর কিন্তু প্রতি মাসে তাদের ভাতার টাকা দিই, মাসে 5,000 টাকা করে আমরা ভাতা দিচ্ছি তাকে। আমরা বড় সংগঠন না, কিন্তু এই টাকা কিন্তু আপনাদের সহযোগিতা, এটা কিন্তু ব্যক্তিগত ক্রেডিট নিতে চাচ্ছি, এটা আপনাদের জন্য। এছাড়াও আমরা যে 10টা স্কুল করেছি, এটা কিন্তু বড় বড়। যেমন আমাদের সামনে খুলনা জেলার পাইকগাছা থানাতে আমার ছোট ভাই আছে, ওখানে আমরা কম্বল বিতরণ করবো, ওখানে একটা স্কুল উদ্বোধন করবো। আমরা ইতিমধ্যে আমরা যাবো পাইকগাছা থানাতে। আমরা বাংলাদেশে চাচ্ছি যে আমরা দরিদ্র মানুষের বিনামূল্যে পড়াবো। সরকারের পাশাপাশি সরকার তো পড়াচ্ছে, অনেকেই জায়গায় বইও কিনতে পারে না, আমরা বইও দিচ্ছি, আপনারা দেখতে দিচ্ছি না, আমরা ওষুধ দিই না, বই দিলে কিন্তু আপনার সাথে রয়েছে এটা। আমরা তো অত বড় সংগঠন না, নিজস্ব অর্থনে এটা আমরা করি। আর সবচেয়ে বড় বিষয়টা, এটা আমি লাস্টে বলে শেষ করছি, আমরা যেহেতু হাইকোর্টে রিট পেয়েছি। আচ্ছা, হাইকোর্টে রিট যদি কাউকে দেন, এই সরকার থাকা না থাকা হাইকোর্টে রিটের উপর নির্ভর করছে না, দেখছেন না আপনারা? নির্বাচন কত তারিখে হবে না হবে হাইকোর্টের রিটের মাধ্যমে হয়ে যাচ্ছে নাকি? সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, এই নির্বাচনে এও কিন্তু হাইকোর্টে রিট হচ্ছে। তা হাইকোর্টে যদি সবকিছু হয়ে থাকে, তাহলে আমরা কেন হাইকোর্টে রিট পেয়ে করছি তবু বলেন? হাইকোর্ট সময় ভাগ্য খারাপ, কথাটা বললাম না। আপনারা জানেন 90% কাজ করে নিয়েছিলাম আমি, সবাই জানেন, এটা মনে আছে, বলবো না, এটা সবাই জানে। 90% কাজ আপনি আপনার তৈরি ডুবে গেল, আপনি 90% জিরোতে নেমে গেছেন, আবার সাপ ডুবে গেলার মতন আবার বেয়ে সামনে আচার একদম তার চাতুরিকতার কারণে, বুদ্ধিমত্তার কারণে আজকে আপনারা এই জায়গায় বসতে পেরেছেন। আবার আমরা শুরু করেছি
সুন্দর জায়গায় পৌঁছেছি। এখন আপনাদের টেনশন নেই, সময় লাগবে, সময় দিবেন, সহযোগিতা দেবেন, অনুষ্ঠানে আসবেন, আমাদের সময় দিবেন। 10 টাকা চাইলে 10 টাকা খরচ দেবেন। কেন দিবেন? এই 10 টাকা আমরা খাবো না, প্রয়োজন হলে হিসেব নেবেন। আমাদের অফিস রয়েছে, অফিস আপনারা জানেন, টেকনিক্যাল আমরা অফিস নিয়েছি স্থায়ী অফিস। আগে তো আমরা অফিস স্থায়ী ছিল না, এখন টেকনিক্যাল স্থায়ী অফিস রয়েছে। আপনারা আসেন, আপনাদের সাথে সহযোগিতা করবেন, আলোচনা করবেন আজহারের সাথে, এনার সাথে, সমস্যার সমাধান হবে। যাও, আমরা কথা বলবো না। আজকের অনুষ্ঠানটি হলো সাবেক প্রধানমন্ত্রী বারবার নির্বাচিত তার রুহের মাগফিরাত কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং তার পুত্র কোকর রুহের মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। সকলে বসে দোয়া করব। আমরা প্রত্যেকে সূরা ইখলাস 3 বার পড়বো, আলহামদুলিল্লাহ সূরা 1 বার পড়বো, আর দুরূদ শরীফ 7 বার পড়বো। 11 বার পড়তে পারলে ভালো হয়, 11 বার পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াস-সালিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া yuqimunas salata wa mimma razaqnahum yunfiqun আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুম মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ওয়া তাওয়াল্লাউ আলা কুলুবিহিম ওয়া আলা সামিরিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেকে ধীর স্থিরভাবে একদম নিয়ত করে আমরা মুনাজাত করব। কেউ অন্য কোনো কথা বলবো না, কোন রকম দৃষ্টি, অল্প সংক্ষিপ্ত আকারে আমরা করবো দোয়া। সকলেই দোয়া করে আসুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া তাহান্না লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া মাবুদ মাওলা, পরওয়ারদিগার, আমরা আজকে কয়েকজন গুনাহগার বান্দা মাওলা তোমার দরবারে কিছু কোরআন তেলাওয়াত করে, কিছু দোয়া করে আল্লাহ তোমার কোরআন থেকে কিছু তেলাওয়াত করে তোমার দরবারে দুজন হাত তুলেছি মাওলা, হাতগুলো কি কবুল ও মঞ্জুর করে নেন। হে আল্লাহ, এর সবটুকু আখির নবীর রওজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহ, এই পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব ওলি আউলিয়া মুসলমান নরনারী মৃত্যুবরণ করেছে আল্লাহ, প্রত্যেকের রূহে সবটুকু পৌঁছে দিন। হে রব্বুল আলামিন, আমাদের মা বাবা পিতা মাতা যেখানে গহীন কবরে শুয়ে রয়েছে মাওলা, প্রত্যেকের রূহে সবটুকু পৌঁছে দিন আল্লাহ। বিশেষ করে যার উদ্দেশ্যে আজকের এই দোয়া অনুষ্ঠান মাওলা, আজকে আমরা যারা দোয়ার অনুষ্ঠান করেছি মাওলা, প্রত্যেকের এই নেক উদ্দেশ্য পূরণ করে দিন মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে দরখাস্ত রইল, যিনি দীর্ঘদিন থেকে আপনি তো জানেন কারাগারে বন্দী ছিল, অনেক কষ্ট ছিল, স্বামী হারিয়েছিলেন, আপনি তো জানেন যে তার পুত্র সন্তান কিন্তু তিনি জীবন দশায় হারিয়ে ফেলেছিলেন। শেষে তিনি নিজে এই পৃথিবী থেকে চির বিদায় নিলেন মাওলা। আল্লাহ, তার রূহের মাগফিরাত কামনার জন্য আজকের এই দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জনগণের জন্য অনেক কাজ করেছেন, এটা আপনারা জানেন।
আমরা সাংবাদিক, আমরা লেখক, আমরা সমাজের নীতি কথা লিখে থাকি, সমাজের যেটা সত্য সেটাকে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রুহের মাগফিরাত কামনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তুমি দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ তাদের পরিবারের যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকের রুহের সবটুকু পৌঁছে দিন। এ রব্বুল আলামিন, তার ছেলে একমাত্র তারেক রহমান তিনি জীবিত রয়েছেন। মাওলা এই সামনে তিনি তাকে দীর্ঘ হায়াত দান করুন মাওলা। আল্লাহ এছাড়াও যারা জুলাই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি আল্লাহ। এছাড়াও শহীদ হাদি যিনি মৃত্যুবরণ করেছেন সত্য ন্যায়ের কথা বলার জন্য, আল্লাহ তার রূহের এর সবটুকু পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ তুমি তো সবই জানো, বান্দার মনের খবর, তার মনের খবর অনুযায়ী তাকে তার পূরণ করে দিও মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দিও আল্লাহ, যে শাসকের জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে, দেশের জনগণের জানমালের নিরাপত্তা থাকবে। আমরা যে অবস্থার মধ্যে দেশে রয়েছি মাওলা, খুব খারাপ অবস্থা নিয়ে যাচ্ছে, এটা আপনারা সকলে জানেন। এক শ্রেণীর লোক চাচ্ছে নির্বাচন বঞ্চিত হোক, নির্বাচন নষ্ট হয়ে যাক, জনগণের অধিকার থেকে বঞ্চিত হোক। মাওলা এমন একজনের মাধ্যমে দেশ প্রতিষ্ঠিত হোক যাতে করে দেশের প্রত্যেক জনগণ সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ আমাদের দেশের আর কোন লোক অহেতুক হত্যা না হয়, আর কারো কোন মা বোনের ইজ্জত না যায়। গাড়ির মধ্যে দেখছি এখন ইজ্জত চলে যাচ্ছে মা বোনের, বিভিন্ন রাস্তায় মানুষ হত্যা হচ্ছে, দরিদ্র মানুষ অনেক সীমার নিচে চলে যাচ্ছে। আপনারা জানেন যে ভূমিকম্প হলে বারবার দেশে যখন বিভিন্ন রকম রাজধানী হয়, অনেক অপরাধ বেড়ে যায়, তখন দেশে ভূমিকম্প হয়। বারবার আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে। আল্লাহ আমরা ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা করে দিন, আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ এই দেশের থেকে শান্তি বিরাজ করে দিন, এই দেশটাকে সুন্দর দেশে পরিণত করে দিন, এই দেশে সুন্দর একজন শাসক ব্যবস্থা করে দিন আল্লাহ। এই দেশকে চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন যারা করছেন তাদেরকে বুঝদান করুন, নাই তাদেরকে এই দেশ থেকে নিপাত করে দিন, তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ ভালোভাবে চলার তৌফিক দিয়ে দাও, প্রত্যেককে হেফাজত করে নাও, আমাদেরকে হেফাজত করে নাও। এই সংগঠন ভূমি গ্রিন হাউজিং লিমিটেড, আন্তর্জাতিক প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব সহকারে সেন্ট্রাল প্রেস ক্লাব, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়ন, যেসব সংগঠনগুলো আমাদের সাথে সব সময় থেকে কাজ করে, তাদেরকে তুমি এই সংগঠনগুলো প্রতিষ্ঠা করার তৌফিক দিয়ে দাও, সঠিক পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। পরিশেষে আবারও বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। মাওলা ربنا ظلمنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين آمين بجودك آمين ومن سيد المرسلين الحمد لله رب العالمين.